আমি এভরি ইয়ার প্রায় 3 থেকে 4 লাখ টাকা খালি সাবস্ক্রিপশনসে পে করি, অ্যাপস, সফটওয়্যারস অ্যান্ড জিনিসপত্র যেগুলো আমার লাগে, জানি পার্সোনাল ডেভেলপমেন্ট ভালো হয় অ্যান্ড আমার যেন ইজিয়ার হয় আমার যে আমি বিজনেসটা চালাইতেছি ওটার জন্য। সো আমি এখানে সবগুলো বিজনেসে যেসব ইউজ করতেছি ওইগুলো নিয়ে কথা বলবো না, বাট আজকে আমরা যেগুলো আমি পার্সোনালি ইউজ করতেছি, যেসব আমি সফটওয়্যার ইউজ করতেছি, অ্যাপ ইউজ করতেছি আমার লাইফটাকে বেটার করার জন্য, আমার প্রোডাক্টিভিটি বেটার করার জন্য অ্যান্ড আমার জানি বিজনেস চালাতে ইজি হয় এটার জন্য, সবকিছু মিলে আমি যেসব ইউজ করতেছি সফটওয়্যার অ্যান্ড অ্যাপস ওইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। অ্যান্ড আমি মান্থলি কত সাবস্ক্রিপশন দিতেছি ওইগুলো নিয়ে কথা বলবো। বিজনেসের সবগুলো বলবো না, কারণ বিজনেসের গুলো বললে ইটস গোনা বি আ লট মোর, অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে, অনেক বেশি মানুষের সব বুঝাও লাগবে না। তার মধ্যে অনেকগুলো অ্যাকচুয়ালি বিজনেস ইউজও হয় এখান থেকে, যেমন হতে পারে একটা হোস্টিং হতে পারে, বা হতে পারে আপনার যেমন এআই টুল হতে পারে। বাট ওভারঅল আমার পার্সোনাল লাইফে এন্ড ডেভেলপমেন্টে ওভারঅল যেসব ইউজ হতেছে ওইগুলো নিয়ে আজকে কথা বলবো। এন্ড হোপফুলি এগুলো আপনাদেরকে হেল্প করে যাবে, বিকজ যদি আমাকে হেল্প করে আমি প্রিটি শিওর আপনারা ইউজ করলেও আপনাদেরকে হেল্প করে যাবে। ইনফ্যাক্ট অনেকগুলো এমন আছে যেগুলো লাইফকে অনেক বেশি ইজি করে দেয়, এন্ড ওইগুলো কিনা কমপ্লিটলি ওয়ার্থ ইট, বিকজ টাকার ভ্যালুটা অনেক বেশি পাওয়া যায় ওভারঅল এক বছরে যদি আমি চিন্তা করে দেখি, বা এভরি মান্থে, এভরি উইক ইনফ্যাক্ট। সো I would say you would love this video. Watch it till the end because কয়েকটা জোস টুল আছে। So yeah, let's start. So আমরা ফার্স্টলি শুরু করবো হচ্ছে, আমি রিসেন্টলি I've been trying to lose weight একটু, because আমার একটু belly fat হয়ে গেছে, আমি স্কিনি ফ্যাট হতে চাই না। সো যেটা করছি হলো I bought an app which is pretty similar to Cal.ai. Cal.ai যদি আপনারা কেউ ইউজ করে থাকেন, Cal.ai বেসিক্যালি ফটো তোলা যায়, আপনার যে খাবার আছে খাবারের ক্যালোরি ইনস্ট্যান্টলি বলে যাবে। সো আপনার খাবার আছে, আপনি খাবারের বারবার তো আমাদের গুগল করে দেখতে হয়, তাই না, যে এটার ক্যালোরি কত, ওটার ক্যালোরি কত, বাট ওটা আপনি যদি ফটো তুলেন এআই দিয়ে স্ক্যান করলে ওটা ইনস্ট্যান্টলি আপনাকে ক্যালোরি বলে দিতে পারে যে আপনি কত খাবারের ক্যালোরি খাইতেছেন। Cal.ai অ্যাপটা অনেক জোস, বাট আমার কাছে আরো ভালো লাগে হচ্ছে মাইনেট ডায়েরি বলে একটা অ্যাপ। সো আমি মাইনেট ডায়েরি ইউজ করি, আপনার কত স্ক্রিনশট দেখতে পারবেন। ওই মাইনেট ডায়েরিতে যেটা হয় হলো, ওটার কমিউনিটি আছে যেখানে আপনি মানুষের সাথে কথা বলতে পারেন যে আপনি কেমনে লুজ করতেছেন, ওয়েট লস, এগুলো সবকিছু আছে। সাথে যেটা আছে হলো আপনি পুরা ট্র্যাক করতে পারেন সবকিছু, আপনি কত খাইতেছেন না খাইতেছেন সবকিছু। সাথে আপনার এক্সারসাইজের জিনিসপত্র আছে। সো আই লাভ দ্যাট অ্যাপ। ওটা আমার প্রায় বছরে $60 বা $59 মতো পড়ে, এন্ড আই থিঙ্ক ইটস কমপ্লিটলি ওয়ার্থ ইট, বিকজ আপনি যদি ওয়েট লস বা ওয়েট গেইন জার্নিতে থাকেন, ইটস ওয়ান অফ দ্য বেস্ট টুলস আইভ ইউজ সো ফার। সো দ্যাটস সামথিং আই রিকমেন্ড, এন্ড আমি সবগুলো নিচে লিঙ্ক দিয়ে দিব। সো ইটস ইজিয়ার ফর ইউ গাইজ, অ্যান্ড ডিসকাউন্ট থাকলে ওইগুলো অ্যাড করে দিব। নেক্সট যেটার জন্য আমি পে করি অ্যান্ড ইউজ করি অনেক, আই লাভ দ্যাট অ্যাপ, ইটস কল Dashlane. সো Dashlane আমি অনেক দিন ধরে চিন্তা করছি আমি কিনবো কি কিনবো না, ইভেনচুয়ালি আই বট ইট। Dashlane আই গেস $60 মতোই ইয়ারলি, বাট ডিসকাউন্ট কুপনস থাকে। ইনফ্যাক্ট আমার কাছে একটা আছে যেটা 4 জনই মাত্র ইউজ করতে হবে। সো আপনি যদি চান, আপনি যদি 4 জনের মধ্যে একজন হতে চান, ইউজ করতে পারেন 6 মাস ফ্রি পাওয়া। সো লিটারালি 6 মাস ফ্রি, সো অলমোস্ট হাফ দ্য প্রাইস ধরতে গেলে একদিকে। সো ইয়া, ওই কুপনটাও নিচে থাকবে। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, এগুলা একটাও অ্যাপ কোনো স্পন্সর নাই, ভিডিওটাও স্পন্সর না, আমি জাস্ট শেয়ার করতেছি সো দ্যাট আমি যেগুলো ইউজ করি আই থিঙ্ক আমাকে হেল্প করে, আপনাদেরকে হেল্প করতে হবে। সো এটাই। সো আমি নিচে লিঙ্ক দিয়ে দিব Dashlane। সো Dashlane কি? Dashlane হচ্ছে বেসিক্যালি একটা পাসওয়ার্ড ম্যানেজার। সো আপনার যদি অনেক পাসওয়ার্ডস থাকে, আপনি তো ভুলে যান সব জায়গায় পাসওয়ার্ড, প্লাস সিকিউরিটি অত ভালো থাকে না, বিকজ পাসওয়ার্ড গুলা হতে পারে উইক পাসওয়ার্ড, যত স্ট্রং না, ফেসবুক, ইনস্টাগ্রাম যা আছে। সো আমি কি করি, আমি Dashlane বলে একটা পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করি। আমি যত পাসওয়ার্ড আছে আমার সব ওই একটার মধ্যেই থাকে। এন্ড মনে হতে পারে যে ওয়াও, এটা তো অনেক রিস্কি, এক জায়গায় সব রেখে দিব, বাট না, Dashlane এর বেস্ট পার্ট হচ্ছে এটা একটা জিরো নলেজ আর্কিটেকচার, অ্যাজ ইন ওর নিজের কাছেও আপনার পাসওয়ার্ড এবং আপনার ডেটার কোনো অ্যাক্সেস থাকে না। জাস্ট আপনি অতটুকু দেখতে পাচ্ছেন, অতটুকুই। ওর নিজের ক্লাউডেও কোথাও সেফ থাকে না। যেমন আমরা যদি কম্পেয়ার করি অন্যগুলো সাথে, যেমন iCloud-এ আছে, iCloud-এ iOS এর যে ম্যানেজার আছে, পাসওয়ার্ড ম্যানেজার, ওটা কিন্তু iCloud-এ সেফ থাকে পাসওয়ার্ডটা, বাট Dashlane এর ক্ষেত্রে ইটস জিরো নলেজ আর্কিটেকচার, সো কোথাও সেফ নাই। ইউ ক্যান নট, নোবডি ক্যান এভার ফাইন্ড ইট, বিকজ ইটস কমপ্লিটলি এনক্রিপ্টেড। সো আপনার যদি কেউ ওটা অ্যাক্সেস ডিরেক্টলি না পেয়ে যায় আপনার থ্রুতে, তার ছাড়া কোনো উপায় নেই ওটা খুঁজার বা পাওয়ার। সো ইটস ভেরি সেফ, ইটস অ্যামেজিং, আই লাভ ইট। আমার লাইফ এক্সট্রিমলি ইজি করে দিছে লাস্ট আই ডোন্ট নো কয়েক মাস, অ্যান্ড আইভ বিন লাভিং ইট। অ্যান্ড আমি ওটা প্রবলি সারা জীবন ইউজ করবো এখন থেকে। মানে জীবন আমার মনে হয় না, আনলেস আমি একদম গরিব হয়ে যেতেছি, আমার মনে হয় না Dashlane কোনোভাবে আমি না ইউজ করা কোনো আমার জন্য উড নট মেক সেন্স, মানে অলওয়েজ ইউজ করেই যাবো। অ্যান্ড Dashlane আরেকটা যেটা মজা লাগছে হচ্ছে, আমার একটা ডার্ক ওয়েব মনিটরিং বলে একটা জিনিস আছে। সো এটা খুঁজে বার করে যে আপনার যদি পাসওয়ার্ড কত লিক হয়ে থাকে বা আপনার ডেটা লিক হয়ে থাকে, উইচ ইজ অ্যামেজিং অ্যাজ ওয়েল। সো আই লাভ দ্যাট অ্যাপ, হাইলি রিকমেন্ডেড। নেক্সট, আমি বছরে এভরি ইয়ার অনেকগুলো ওয়েবসাইটস বানাই নিজের জন্য, জাস্ট মজার জন্য বানাই, কাজের জন্য বানাই, নিজের পার্সোনাল বানাই, সো বিজনেস বাদে এগুলা। সো ওইটার জন্য আমি একটা হোস্টিংয়ে আমার পার্সোনাল একটা কিনা আছে, হোস্টিং কিনা আছে। ওই হোস্টিং এ আমার প্রায় $400 মতো যায় গ্যাস, আর অন্য কত যায় মনে নেই এক্স্যাক্টলি, বাট এরকম যায়। এন্ড আই থিঙ্ক হোস্টিং আর আমিও রেকমেন্ড করি, কারণ বেসিক্যালি অনেক চিপ। হোস্টিং এর কিনা রিজন হচ্ছে অনেক চিপ। সো আপনি যদি অনেক হাই-ফাই, অনেক স্ট্রংলি একটা সিকিউর কোথাও ওয়েবসাইট আপনার না লাগে, যেটা অনেক মানুষ আসবে, ওরকম যদি কিছু না হয়, আই থিঙ্ক হোস্টিং ইজ প্রিটি গুড। ইনফ্যাক্ট ওরকম হলেও অনেক প্রিটি গুড। হোস্টিং এরও বেটার ডিলস আছে। আই লাভ ইট, আমি অনেক ইউজ করছি, আই থিঙ্ক আই লাভ ইট, হাইলি রেকমেন্ডেড। ওটাও নিচে লিঙ্ক দিয়ে রাখবো হোস্টিং এর। এন্ড হোস্টিং এর সাথে আমি যেটা ইউজ করি হচ্ছে, এভরি ইয়ার আমি অ্যাস্ট্রা প্রো
প্রোতে পে করি। সো ওয়ার্ডপ্রেস ইউজ করি। সো ওয়ার্ডপ্রেসের জন্য একটা থিম আছে অ্যাস্ট্রা প্রো ইউজ করার রিজন হচ্ছে অ্যাস্ট্রা অনেক ফাস্ট করে দেয়, মানে ওয়েবসাইট অনেক ফাস্ট বিল্ড করা যায়। নাম্বার 1 ওয়েবসাইট অনেক ফাস্ট বিল্ড করা যায়। তার উপর অ্যাস্ট্রা প্রো আপনার অনেকগুলো প্লাগইনস আছে, যেমন এলিমেন্টের একটা প্লাগইন আছে প্রো, উইচ ইজ ভেরি নাইস, ওটার সাথেই আছে। এন্ড অ্যাস্ট্রা প্রো আমি প্রফেশনালটা কিনা, উইচ ইজ দ্য বিগ ওয়ান। এন্ড ওইটার উপরই আবার আমার সাথে অ্যাস্ট্রা প্রোতে অনেকগুলা টেমপ্লেটসও থাকে। সো আপনি অনেক ইজিলি ওয়েবসাইট বানাতে পারতেছেন। এন্ড মোর ইম্পর্টেন্টলি যেটা রিজনে অ্যাস্ট্রা প্রো কিনা হচ্ছে, আপনার ওয়েবসাইট অনেক ফাস্ট লোড হয়। সো ইটস লাইক 0.5 সেকেন্ডস অর সামথিং লাইক দ্যাট। সো অত অপটিমাইজ করা লাগে না ওয়েবসাইট, বিকজ অ্যাস্ট্রা ইজ আ ভেরি লাইট থিম। সো এটার জন্য আমার মজা লাগে এন্ড আই ইউজ ইট, আই লাভ ইট। সো দিস ইজ সামথিং আই ইউজ। অ্যাস্ট্রা প্রো প্রবাবলি দাম হচ্ছে $150 মতো, $137 or $139 every year, which is like I don't know, $12 a month, something around that. So I think that's worth it as well. I love it. I think it's amazing and highly recommended. ওটাও লিঙ্ক দিয়ে দেবো নিচে। নেক্সট যেটা ইউজ করি হচ্ছে সামথিং কল্ড ড্রয়েড ক্যাম। এটা একটা অ্যাপ, আপনি iOS এ পাবেন, অ্যান্ড্রয়েডে পাবেন, মাত্র $5 মতো লাগে বছরে। এই অ্যাপটায় মজার ব্যাপার হচ্ছে আমি আমার ফোনকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারি। আমি আইফোন ইউজ করি, কোয়ালিটি অনেক ভালো থাকে। আমি যে কোনো জায়গায় আইফোনকে আমার ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারি আমার পিসি ও আমার ল্যাপটপের জন্য। আমার ল্যাপটপে আছে ভালো ক্যামেরা, বাট পিসি তত নাই। সো পিসিতে আমি ওয়েবক্যাম লাগাই না, আমার ট্রাইপড আছে, আমি জাস্ট iOS-টা রেখে দিই, আমি যখন মিটিং করি এইসব ইউজ করি। এন্ড ইটস অ্যামেজিং। ইনফ্যাক্ট ভিডিও রেকর্ডও যে করি এটাতেই করি, এন্ড আই লাভ ইট, ইটস অ্যামেজিং। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ইটস ভেরি সিম্পল, ওয়াইফাই থ্রুতেই করা যায়, তারও লাগে না, তার দিয়েও করা যায়, বাট ওয়াইফাই থ্রুতেই করা যায়। সো ইটস ওয়ার্থ ইট, আই লাভ ইট। স্ক্রিনশট দিয়ে দেবো কোথাও, এন্ড লিঙ্কও থাকবে নিচে, ডু ইউজ ইট। নেক্সট আগেন আমরা যদি ফোনের অ্যাপসে আসি, আরেকটা ইউজ করি, সেটা আমি রিসেন্টলি ইউজ করা শুরু করছি, কল সিম্পল ট্রান্সফার। আগেন স্ক্রিনশট দিয়ে দেবো কোথাও। এটার মজার ব্যাপার হচ্ছে আমরা বেসিক্যালি আমি যত আইফোন ইউজ করি, আইফোন থেকে বেসিক্যালি উইন্ডোজে ফাইল ট্রান্সফার করা অনেক ডিফিকাল্ট। এন্ড ফাইল ট্রান্সফার করা ডিফিকাল্ট বিকজ আইফোনের সাথে অনেক সিকিউরিটি ইস্যুস আছে এন্ড স্টাফ। সো অত ইজিলি করতে পারতাম না। সো আমি সিম্পল ট্রান্সফার ফ্রিটা অনেকদিন ইউজ করছি, আপনার ফ্রিটা ট্রাই করে দেখতে পারেন। আমি কি করতাম, একটা অ্যালবাম তৈরি করে ওটার মধ্যে 50টা দিয়ে, বিকজ ফ্রিটা অনলি 50টাই অ্যালাউ করে। সো 50টা পিকচার্স বা ভিডিওস দিয়ে আমি পিছিয়ে দিতাম, বাট অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল। সো আই বট দ্য প্রো ওয়ান। অ্যান্ড এখন আমি আইফোন থেকে আমার পিসি আর ডেস্কটপে, ল্যাপটপ আর ডেস্কটপে ভেরি ইজিলি আমি ট্রান্সফার করতে পারি। ইনফ্যাক্ট ওয়াইফাই থ্রুতে পারি, ওয়াইফাই থ্রুতে করা যায়, ইউএসবি থ্রুতে করা যায়, ভেরি ফাস্ট, ভেরি ইজি। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট সলিউশন আই ফাউন্ড সো ফার। ইফ আপনি আইফোন ইউজ করেন, আপনি আপনার পিকচার্স আর ভিডিওস ব্যাকআপ করতে চান পিসিতে বা কি বলে ল্যাপটপে, বেসিক্যালি উইন্ডোজে, বিকজ এটা সিঙ্ক করে না প্রবলি যদি আমার ম্যাক থাকতো তো আমি আইক্লাউড দিয়ে করতে পারতাম, বাট যত ম্যাক নাই আমার এভাবে করাটা, আই ডোন্ট রিয়েলি ইউজ ম্যাক অ্যাজ মাচ। সো আমার মনে হয় এটাই বেস্ট আইডিয়া, কমপ্লিটলি ওয়ার্থ ইট, $20 অনলি। আই থিঙ্ক ইটস কমপ্লিটলি ওয়ার্থ ইট। সো নেক্সট আমি আবার একটা রিসেন্টলি একটা অ্যাপ কিনছি, অ্যান্ড ইটস ওয়ান অফ মাই বেস্ট ইনভেস্টমেন্টস দিস ইয়ার। ইটস অনলি $30, বাট ওটার নাম হচ্ছে অ্যাপ ব্লক। আমি স্ক্রিনশট দিয়ে দেবো কোথাও, আইফোন একটা অ্যাপ। ওই অ্যাপটাতে যেমন আমি এখন অফিসে আছি, আমার অফিসের থেকে আমি 200 মিটার যতক্ষণ না বাইরে যাবো আমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবো না, অটোমেটিকলি ব্লক করে দেয়। আমার এরকম সেট আপ করা আছে, তো আপনিও সেট আপ করতে পারবেন। আবার এমন সেট আপ করা আছে যে আমি দিনে 15 বারের উপর সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবো না। এখন 15 বারে আমি মাত্র ঢুকতে পারবো, অ্যাপটা অন করতে পারবো। 15 বারের মধ্যে আবার আমি অনলি এভরি টাইম 5 মিনিট করে ইউজ করতে পারবো, আবার 10 মিনিটও আছে। সো মিক্সড আপ করা আছে, 5 মিনিট করে ইউজ করতে পারবো অনলি 15 বার দিনে। সো ইউ গেট দ্য আইডিয়া। সো ইটস লাইক 75 মিনিটস আ ডে, তার বেশি আমি আমার সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবো না। এটা হচ্ছে বিকজ আমার ফোন আমি অনেক ইউজ করতাম, প্রায় 10 ঘন্টার মতো ইউজ করতাম এভরি ডে, অ্যাভারেজ করতেছিলাম উইকে। অ্যান্ড তারপর আই রিয়েলাইজ দিস ক্যানট হ্যাপেন। সো এখন আমার 10 ঘন্টা থেকে প্রায় 7 ঘন্টা বা 6 ঘন্টার কাছে, 6.5 ঘন্টার কাছাকাছি নেমে গেছে জাস্ট একটা অ্যাপ কিনাতে। এন্ড ইটস কমপ্লিটলি ওয়ার্থ ইট গাইস, সেভস ইউ আ লট অফ টাইম, সেভস ইউ আ লট অফ এনার্জি, এন্ড প্রিটি গুড। লাইক আমি হাইলি রেকমেন্ড দিস যদি আপনার কোনো সমস্যা থাকে যে আপনি প্রোডাক্টিভ হতে পারতেছেন না, এমন কিছু হলে। নেক্সট আমার যেটা আগেন এই বছরের আরেকটা সেকেন্ড বেস্ট ইনভেস্টমেন্ট বলবো, সেটা হচ্ছে টিকটিক। আমি টিকটিক বলে একটা অ্যাপ ইউজ করা শুরু করছি, সেটা হচ্ছে টু ডু লিস্ট আর কি, যে আমি কি কি করা লাগবে সারাদিন এইগুলা। সো আমি একবারে আমার মান্থলি টু ডু লিস্ট করা থাকে যে আমার এভরিডে কি করা লাগবে। টিকটিকের মজার ব্যাপার হচ্ছে আপনি অনেক ইজিলি করতে পারেন। লাইক আমি লিখে দিতে পারি যে এভরিডে রিপিট অ্যাট এভরি সানডে, এরকম টাইপের। এন্ড ইটস ভেরি ইজি, ও এক এআই দিয়ে বুঝে যায়। সো ইটস ভেরি সিম্পল, ভেরি নাইস, আই লাভ ইট। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি কোথাও লিঙ্ক দিয়ে দিব না। অ্যান্ড টিকটিক ইউজ করার রিজনটা হচ্ছে আগেন আমার যেহেতু ম্যাক নাই, সো আমি আমার আইফোন দিয়ে সবকিছু রিমাইন্ডার ওর ক্যালেন্ডার ট্র্যাক করতে পারি না, লাইক সিঙ্ক করতে পারি না, নোটস সিঙ্ক করতে পারি না। সো আমি যেটা করা শুরু করছি হচ্ছে টিকটিকে আমার সবগুলো ফোন, ল্যাপটপ, ডেস্কটপ যত কিছু আছে, যত রকম ডিভাইস আছে, সবগুলো অটোমেটিকলি সিঙ্ক করে যায়। অ্যান্ড উইচ ইজ ভেরি সিম্পল, ভেরি ইজি, অ্যান্ড আই লাভ ইট। সো আগেন আরেকটা যেটা আই উড হাইলি রেকমেন্ড, যদি আপনার যদি এরকম সমস্যা থাকে প্রোডাক্টিভিটিতে, highly recommend TikTok ইউজ করা। প্রোডাক্টিভিটি অ্যাকচুয়ালি বাড়ায় দেয়। সো দ্য মানি ইজ ওয়ার্থ ইট, দ্যাট ইজ মাই পয়েন্ট। নেক্সট অনেক সিম্পল একটা জিনিস, ইউটিউব প্রিমিয়াম। আমি আগেন হাইলি রেকমেন্ড করি, কারণ ইউটিউব প্রিমিয়াম কিনলে অ্যাকচুয়ালি অ্যাডস দেখা ওয়ার্থ ইট না গাইস, এত অ্যাডস দেখা ওয়ার্থ ইট না, আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় না ওয়ার্থ ইট। ইউটিউবে অনেক অ্যাড আসে, অনেক এক্সট্রিম লেভেল অ্যাড আসে। সো আমার মনে হয় একদমই ওয়ার্থ ইট না। অ্যান্ড যত বাংলাদেশে ইউটিউব প্রিমিয়াম এমনি অনেক চিপ, আপনার না কেনার কোনো আর মনে হয় রিজন আছে। একটা ওয়ার্নিং দিয়ে দিই, আপনি যদি একবার ইউটিউব প্রিমিয়াম কিনে নেন, পরে আর ইউটিউব প্রিমিয়াম থেকে সরতে ইচ্ছা করে না, বিকজ একবারে অ্যাড না দেখার অভ্যাস হয়ে গেলে পরে আর অ্যাড দেখার অভ্যাসটা করা অনেক ডিফিকাল্ট। সো এটা একটু চিন্তা করে কিনবেন, বাট আই থিঙ্ক ইটস কিনাটা ভেরি ওয়ার্থ ইট। আই থিঙ্ক যদি আপনি না কিনে থাকেন, আমার মনে হয় আপনি কিনা উচিত, অনেক টাইম সেভ করে। স্পেসিফিকলি যদি আপনি প্রোডাক্টিভ জিনিসপত্র দেখেন, তাহলে আরও বেশি কেনা উচিত। এন্টারটেনমেন্ট দেখলে তাও বোঝা যায়, প্রোডাক্টিভিটি জিনিসপত্র দেখলে, লাইক পডকাস্ট অ্যান্ড স্টাফ, ইটস কমপ্লিটলি ওয়ার্থ ইট।
আমার মনে হয় গ্রেট ইনভেস্টমেন্ট। নেক্সট যেটা আমি এভরি ইয়ার পে করা লাগে সেটা হচ্ছে গুগল ওয়ান বলে, যেটা গুগল ড্রাইভ আর কি, গুগল ড্রাইভ পে করা লাগে। ইটস লাইক 10,000 টাকা পার ইয়ার, or 8,000 সামথিং লাইক দ্যাট। ওইটা আমার 2 টেরাবাইট আমি গুগলে পাই। সো আপনার যেটা 15 GB ড্রাইভ আমার ফ্রি পাই, ওটাই 2 টেরাবাইট পাওয়া যায়। অ্যান্ড ওটা লাগে বিকজ কোথাও স্পেস থাকে না, অন্য কোথাও স্পেস থাকে না। সো ওখানেও প্রবলি স্পেস শেষ অলমোস্ট। সো আমার রিসেন্টলি বাড়াইতেই হবে শুন, বাট ইটস আপনার যদি ইউজ করে দেখেন, আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট। আই থিঙ্ক ওটা কিনাটা খারাপ হয় না। নেক্সট যদি আমরা আসি ChatGPT, $20 per month, অ্যান্ড আই থিঙ্ক ChatGPT না কিনা এখন ইটস প্রিটি স্টুপিড এনাফ না কিনা, বিকজ স্পেসিফিকলি আপনি যদি টেকের আশেপাশে আপনি যদি ল্যাপটপে অনেক কাজ করেন, ChatGPT নর্মাল যেটা 3 and ChatGPT 4 এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। সো ChatGPT 4 is much better, way better, like 1,000 times better in fact. And so এটার কারণে I think the $20 is worth it, completely worth it. না কিনাটা would be dumb enough. সো আপনি যদি এরকম আশেপাশে যেটা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, AI নিয়ে কাজ করতেছেন, ChatGPT না কিনা আপনার জন্য very very dumb. But then again, think about it. I think it's worth it আমার জন্য, যেটা বললাম আর কি। আপনি যদি এরকম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, it's worth it. Again, আমরা যদি AI আসি, হেইজেন বলে একটা AI আছে যেটা আপনাকে রিপ্লিকেট করতে পারে আপনার অ্যাভাটারকে, আপনার মানুষটাকে। ও আপনার জন্য ভিডিও বানিয়ে দিবে, সবকিছু করে দিবে, অ্যান্ড আপনি এক্সিস্টও করবেন না ওখানে ভিডিওতে। সো আমি হেইজেন ইউজ করতেছি রিসেন্টলি নিজেকে ট্রেন করার জন্য, বিকজ আমি ইংলিশ ভিডিওস বানাতে চাই গ্লোবালি। সো দ্যাটস বিন গুড। অ্যান্ড আমাদের যত বিজনেসেও হেইজেন ইউজ করা লাগে, সো আমার লাগে। অ্যান্ড নেক্সট আমরা যেটা ইউজ করতেছি হচ্ছে 11 Labs। সো 11 Labs হচ্ছে আমি ভয়েস আমার ক্লোন করতে পারি। আমি ইংলিশে ট্রাই করতেছি, বাংলা এখনো করা যায় না। ইটস গুড, ইটস ভেরি নাইস, আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট। এখনো আই গেস আরো পলিশ করা যায় জিনিসটাকে, বলবো না যে একদম এক্সট্রিমলি গুড, বাট ইটস রিয়েলি গুড। আই লাভ 11 Labs। আপনারা যদি ট্রাই করতে চান, ট্রাই করে দেখতে পারেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট যেটা ভেরি ভেরি ওয়ার্থ ইট গাইস, আমার জন্য আমি লাস্ট 3 বছর ধরে ইউজ করতেছি, ইটস কল্ড Captions AI। আমি Captions AI ইউজ করে প্রায় 10 লাখ টাকার উপর কামাই ফেলছি। অ্যান্ড রিজনটা হইতেছে বিকজ আমার ক্লায়েন্টস ছিল, অ্যান্ড ক্লায়েন্টসদের ভিডিওস এডিট আমি পুরো Captions AI দিয়ে করছি। পুরো 90% এডিট Captions AI দিয়ে করা, বাকি যে 10% ওটা CapCut দিয়ে করা। সো CapCutও পে করতেছি মাসে প্রায় $10 মতো, $9-10 লাগে এরকম মনে হয়, লাগে $7 $8, আই ডোন্ট রিমেম্বার দ্যাট, বাট প্রো আর কি, CapCut প্রো পে করা হইতেছে। অ্যান্ড Captions AI $55 or $60 per year, and it's worth it, পুরো worth it। ও অটোমেটিকলি আমার পুরো ভিডিও এডিট করে দেয়। অ্যান্ড আই উড সে লাস্ট 3 বছরে যেটা বললাম, বা 2 বছরে আমি প্রায় 10 লাখ টাকার উপর কামাইছি জাস্ট Captions AI $55 পে করে। বাইরের ক্লায়েন্টের এডিট পুরো অনলাইনে পুরো AI দিয়ে করে দিচ্ছি। সো ভেরি ওয়ার্থ ইট, ট্রাই ইট আউট। আই থিঙ্ক যদি আপনি চান ট্রাই করতে পারেন আর কি। সো ইয়া, ওয়ার্থ ইট। সো গাইস, লাস্ট 2টা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে Pictory AI, সেটা আমি কিনছি তো সাইড হাসেলস আমি পছন্দ করেছি, আমি ইউটিউব অটোমেশন ট্রাই করতেছি, অ্যান্ড ইট কস্ট মি অ্যারাউন্ড $400 Pictory, অ্যান্ড ইটস ভেরি এক্সপেন্সিভ। আই ডোন্ট থিঙ্ক, আমি বলবো যে অনেক ওয়ার্থ ইট, বাট আপনি যদি ইউটিউব অটোমেশন ট্রাই করতে চান, ট্রাই করে দেখতে পারেন। বাট আমার মনে হয় Pictory ছাড়া ইউটিউব অটোমেশন ট্রাই করাটা আরো বেটার এখন সিচুয়েশনে। আমি ট্রাই করছি, আমি কিনছি, আই ইউজ ইট, বাট ইটস ওকে। আই উড সে ইটস নট, ইট ইজ গুড। আপনি যদি একটু লেজি টাইপের হন তাহলে ইটস গুড, বাট আপনি যদি এডিটিং পারেন বা এডিটার ইউজ করতে পারেন তাহলে আরো বেটার। অ্যান্ড লাস্টলি যেটা হচ্ছে Instantly AI হচ্ছে বেসিক্যালি কোল্ড ইমেজ সফটওয়্যার একটা, এটা আমি পার্সোনালি শেখার জন্য কিনছি। অ্যান্ড ইটস বিন 6 months, এখনো ইউজ করে যাচ্ছি, আর একটু বেশি এখনো ইউজ করে শেখার জন্য, এখন শিখে যাচ্ছি। অনেকটা ভালো হয়েছি, বাট আরো শিখতেছি। সো দ্যাটস ইট, কস্ট লাইক 37 or 99। আমি দোনোটাই কিনছি, দোনোটাই পে করি মাঝে মাঝে। সো এক একটা লাইক চেঞ্জ হতে থাকে, বিকজ যখন 37 লাগে 37, যখন 99 লাগে তখন 99। সো ইয়া, দ্যাট ইজ ইট। অ্যান্ড লাস্টলি আমি আরেকটা সাজেশন দেবো, সেটা হচ্ছে আমার মেটা ব্লু টিক আছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে। অ্যান্ড এটার রিজন হইতেছে নট টু শো অফ, নট টু মানুষকে ব্র্যাক করার জন্য যে ভাই আমার ব্লুটেক আছে, এমন কিছুই না, বিকজ সবারই তো আছে এখন। কিনার রিজনটা হইতেছে, আর আমি কিনছি যখন ব্লুটেক বাংলাদেশে আসছে তার আগে। সো চিন্তা করে দেখেন, আমি আমার ফ্রেন্ডকে দিয়ে বাইরে বিদেশে কিনায় রাখছিলাম, প্রায় আমি 1 বছর আগে কিনছি অন্যদের। এটা রিজন হইতেছে বিকজ আমি ক্লায়েন্টদেরকে অনেক ডিএম করি, লাইক কোল্ড ডিএমস করি অনেক বেশি। কোল্ড ডিএম যখন করি, ব্লুটেক থাকলে আউটরিচ করলে আপনার রেসপন্সটা পাওয়ার চান্সেস অনেক বেশি, উইচ ইজ ওয়াই আই স্পেন্ড $10 অন ইট মান্থলি, অ্যান্ড আই থিঙ্ক ইটস কমপ্লিটলি ওয়ার্থ ইট। সো এটা যদি আপনি যদি ক্লায়েন্টকে আউটরিচ করেন আপনার এজেন্সি বা কোনো কিছুর জন্য, এটা ব্লুটেক নিয়ে নেন, $10 ওয়ার্থ ইট, খারাপ পাই জানা। প্রোফাইলটা সাজায় সুন্দর হাইলাইট স্টাইল যায়, এটা ব্লুটেক ইউজ করা প্রিটি গুড, অপটিমাইজ করে। গাইস, দিস ইজ আ ভিডিও আফটার আ ভেরি লং টাইম, সো প্লিজ সাবস্ক্রাইব, আই এম ট্রাইং টু গ্রো, and yeah, subscribe. See ya.